আসসালামু আলাইকুম। আমরা সিলিং ফ্যান সংযোগ দেখব। তো একটা সিলিং ফ্যানের মধ্যে মূলত দুটো কয়েল আছে। যেমন আমরা উপরের দিকে একটা কয়েল দেখতেছি আর ভিতরের দিকে আরেকটা কয়েল। তো এই দুটো কয়েল, একটাকে আমরা রানিং কয়েল বলি আর একটাকে আমরা স্টার্টিং কয়েল বলি। তো একটা কয়েলের কিন্তু দুটো মাথা বের হয়। যেমন এই কয়েলটার এখান থেকে একটা মাথা বের হয়েছে আর এই পাশ থেকে একটা মাথা বের হয়েছে। তো আমরা টার্মিনাল হিসেবে ম্যাক্সিমাম সময় 3টা টার্মিনাল পাই, কিন্তু আমাদের 4টা টার্মিনালও কোনো কোনো ফ্যানের বের হয়। অর্থাৎ এই টোটাল ভিতরের সাইডের কোয়েলের 2 মাথা আর বাইরের সাইডের কোয়েলের 2 মাথা। আমরা এই যে ভিতরের কোয়েলের 1 মাথা আর বাইরের কোয়েলের 1 মাথা, এটাকে শর্ট করে যে একটা টার্মিনাল পে করছে, এটাকে আমরা কমন টার্মিনাল বলি, যেটাতে আমরা যে কোনো একটা সাপ্লাই লাইন বা নিউট্রাল একটা সাপ্লাই আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে? তো আর অন্য যে 2 মাথা থাকলো, যেমন ভিতরের কোয়েলের 1 মাথা বাইরের কোয়েলের 1 মাথা, সেটা হলো ক্যাপাসিটরের 2 পাশে এসে লাগে। তখন আমরা যেটা রানিং হয়, অর্থাৎ যার রেজিস্ট্যান্স কম হয় বিশেষ করে ভিতরে, সেই রানিং পাশে আমরা তখন একটা সাপ্লাই ক্যাপাসিটরের এক পাশে অন্য একটা লাইন সাপ্লাই দিয়ে দিই। আর যেটা স্টার্টিং সাইড, সেখানে কিন্তু কোনো সাপ্লাই দেওয়া হয় না, মূলত এই সাপ্লাইটাই ক্যাপাসিটরের মাধ্যমে তখন এটাতে চলে যায়। তো এই ফ্যানের কানেকশনটাই কিন্তু এটা বাইরে চলে আসে, আমরা তখন এই কোয়েলগুলো দেখতে পারি না। আর ফ্যানের যে ক্যাপাসিটর থাকে, এটা হলো এই যে এখানে 3.5 লেখা আছে, কিন্তু 2.5 মাইক্রোফ্যারাডটাই বেশি থাকে। অনেক সময় ফ্যানের স্পিড কম হলে বা এই হলে আমরা এখানে এই 3.5 পর্যন্ত ব্যবহার করি। তবে উচিত হলো যে ফ্যানে যেরকম কোম্পানি থেকে দিছে প্রথমে 2.5 দিলে সে 2.5 ব্যবহার করাটাই উচিত। তো এই ক্যাপাসিটর ডাউন হয়ে গেলে কিন্তু আমাদের ফ্যান স্পিড কম আসে, ফ্যান বেশি গরম হয়ে থাকে, এইগুলো ব্যাপার প্রবলেমগুলো হয়ে থাকে।